নমস্কার, আমি অর্চনা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে নতুন টিচার, সার্টিফাইড আইস রেজিস্টার রূপক দাস। রূপক, তোমার পরিচয়টা যদি একটু শেয়ার করো সবার সঙ্গে। আমি রূপক দাস, বেলঘরিয়া থেকে এসেছি। আমি একজন স্পোর্টস পার্সন। আমি ফুটবল খেলাধুলার সাথে যুক্ত আছি। আহ, রূপক অলরেডি স্পোর্টসের সঙ্গে যুক্ত, তো যোগের এই যে প্রফেশনে আসার উদ্দেশ্যটা কি, মানে ড্রিমস কি ছিল যে যোগের সঙ্গে কানেক্ট হই? এর আগে কি ভালো লাগা ছিল? হ্যাঁ, অবশ্যই আমার যেহেতু স্পোর্টসের ক্ষেত্রে আমাদের স্ট্রেচিং এর একটা ব্যাপার থাকে। তো যোগের সাথে এটা অনেকটাই প্রায় প্রায় বলতে কি অনেকটাই প্রায় সিমিলারিটি আছে। তো সেই ক্ষেত্রে আমার একটু ইচ্ছা ছিল, সেই ইচ্ছা থেকে আমার এই এই প্রফেশনে আসা। রূপক, ডিউরিং একটা লং টাইম ট্রেনিংটা নিয়েছো, ট্রেনিং নেওয়ার পরেই এক্সাম দিয়ে পাশ করে তবে তুমি সার্টিফাইড টিচার হয়েছো। তো এই ট্রেনিং চলাকালীন প্রাণা যোগপীঠের সঙ্গে জার্নিটা তোমার ঠিক কেমন লেগেছে, সেই অনুভবটা যদি একটু শেয়ার করো। ফার্স্ট অফ অল বলবো আমার ক্লাসের দিক থেকে একদম আহ, সবকিছু একদম পুরো নর্মালি ছিল। কোনো প্রথম থেকে আমার যে একটা নার্ভাসনেস ছিল, যেটা আমি কি ক্লাস করব, কি করব, কি না পড়বো, সেই দিক থেকে আমার সম্পূর্ণ সব ক্লিয়ারিটি হয়ে গেছে এখানে এসে, যে আপনার মতন একজন ম্যামকে পেয়ে সবকিছু একদম অসাধারণ। মানে বুঝতে অসুবিধা হয়নি, বা পড়াগুলো তুমি বলছো যে বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, একদম মোটামুটি ট্রেনিংটা তোমার ভালো লেগেছে? একদম খুব ভালো লেগেছে। আমাদের যে প্র্যাকটিক্যাল বা থিওরি পার্টের সব আলাদা আলাদা ট্রেনিং হয়, তাই না? তো প্র্যাকটিক্যাল থিওরি ট্রেনিংটা কেমন লেগেছে, ওটা সম্পর্কে যদি কিছু একটু বলো। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমি স্ট্রেচিং বা আমাদের যোগের যে এক একটা আসন ওগুলো তো করতে জানতাম, কিন্তু বাট সেই ক্ষেত্রে কোন আসনগুলো করা উচিত নয়, কোন আসনগুলো কখন করা উচিত, বা বা কখন কি আসন করা উচিত, বা কোন ক্ষেত্রে করা উচিত নয়, সেই জিনিসগুলো আমি প্রপার ডিটেলসগুলো আমি এখানে এসে আমি জানতে পারি। আর সেই বিষয়গুলো থিওরি পার্টে তো আমার আরো ক্লিয়ার হয়ে যায়, যে ওইগুলো প্রপার একদম ডেপথে গিয়ে সব বিষয়গুলোকে জানা, যে এক একটা রোগের উপরে এক একটা ব্যায়াম, আহ, সেই জিনিসগুলো প্রপার আমি জানতে পারি। আর থিওরি পার্টটা কেমন লেগেছে? থিওরি পার্টের যে স্টাডিজ, পড়াশোনা, টপিকগুলো কি নিজের ভালো লাগারও কিছু বিষয় হ্যাঁ, ছিল? হ্যাঁ, থিওরি পার্টটা সম্পূর্ণটাই আমার ফেভারিটই ছিল। কারণ আহ, আমার সম্পূর্ণ আসনের যে বিষয়গুলো পড়া, এবং যোগ সম্বন্ধে জানা, আহ, তারপরে বিভিন্ন আরো যে বিষয়গুলো ছিল সম্পূর্ণ অসাধারণ ছিল। এই যে ট্রেনিং নিয়েছো, এক্সাম দিয়েছো, পাসও করেছো, এখন বর্তমানে সার্টিফাইড টিচার, তো এই গভর্নমেন্ট সার্টিফিকেট পেয়ে কেমন ফিল হচ্ছে? আহ, আমি তো ভাবতেই পারছি না যে আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড একজন যোগা টিচার হয়েছি। তো এখন আমার কাছে যে ফাইনালি সার্টিফিকেটটা আছে, তো আমিও আরো কিছু আহ, বাচ্চা কাচ্চাদের যোগা শেখাতে পারবো, সেই দিক থেকে ভেবেই আমার খুব ভালো লাগে। আমাদের সেন্টার সাপোর্ট সিস্টেমটা কেমন, সাপোর্ট কি পাওয়া যায়? একটা স্টুডেন্টকে কি সেই সাপোর্টের মাধ্যমে ভালোভাবে শিখতে পারবে? না, ওই দিক থেকে আমার একদমই কোনো প্রবলেম হয়নি। কারণ যেহেতু আপনি 24 ঘন্টার মধ্যে প্রায় ম্যাক্সিমাম আমাদের সাথেই প্রায় অ্যাটাচই থাকেন। তো আমাদের সম্পূর্ণ বিষয়গুলো, যদি আমরা কোনো বিষয় আমরা ক্লাস অ্যাটেন্ড করতে পারলাম না, সেই বিষয়টা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যেত, এবং সেই বিষয়গুলো আমরা প্রপার ডিটেলসগুলো জানতে পারতাম। তো আমাদের কোনো প্রবলেম হয়নি ওই বিষয়ে। তো আমাদের সাপোর্ট সিস্টেম সম্পর্কে কোনো অবজেকশন নেই না, তোমার, না, না, বা নো, নো ভালো অবজেকশন। লেগেছে তোমার? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আচ্ছা, রূপক, আমাদের বলা হয় প্রাণাযোগপীঠ থেকে আফটার সার্টিফিকেশনের পরে কেরিয়ারের সাপোর্টও করা হয়, প্লেসমেন্টেরও একটা ব্যবস্থা রয়েছে, প্লেসমেন্টের ব্যবস্থা, প্লেসমেন্ট কি এখান থেকে দেওয়া হয়, সাহায্য করা হয় কিছু? হ্যাঁ, প্লেসমেন্টের ব্যাপারে যদি বলতে হয়, তাহলে আমি যেটা শুনেছিলাম যে প্লেসমেন্ট দেওয়া হয়, আর সেটা এখানে এসে আমি জানতে পারি যে না, সত্যি প্লেসমেন্ট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি ডেইলি একটা করে আপডেট পাই প্লেসমেন্টের ব্যাপারে। প্লেসমেন্টের একটা আলাদা হ্যাঁ, গ্রুপ আছে, ফিমেল মেল সেখানে ভার্সন। হ্যাঁ, সেখানে ইনফরমেশন গুলো হ্যাঁ, সম্পূর্ণ আপডেট একদম প্রায় এখান থেকে সপ্তাহে। প্লেসমেন্ট পাওয়া যায়, হ্যাঁ, বা পাওয়া অন্য যায়। টিচার্সরা কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি ট্রেনিং নিয়ে পাশ করেছো, তোমার স্বপ্নটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। যোগার সম্বন্ধে জানবে এবং তাদের ফ্লেক্সিবিলিটি গুলো
মানে আরো আরো তাদের শারীরিক মাধ্যমে, ভাবে হ্যাঁ। বেটার হুম পারফরমেন্স হুম। হোক, তাদের শেখো। মাধ্যমে আরো তাদের কাছে মানে পৌঁছে দেবো। যোগটার মাধ্যমে তাদেরকে অ্যাপ্লাই করে তুমি সেই সব হুম স্কিল গুলোতে হুম। ইমপ্রুভ করে প্রোগ্রেস করাতে হ্যাঁ। চাইছো। শিশু হোক, স্টুডেন্ট হোক, বা যারা সমাজে কোনো সিনিয়র পার্সন আছে, মানুষের উদ্দেশ্যে তুমি যোগ নিয়ে কিছু বলতে চাও? তোমার কোনো কথা যেটাকে রিপ্রেজেন্ট করতে চাও? অবশ্যই ম্যাম, এখনকার দিনে ইউথ জেনারেশনকে অবশ্যই and মানে অবশ্যই যোগ করতেই হবে, এটা বাধ্যতামূলক। আমাদের বলা হয় প্রাণচক্রীর থেকে আফটার সার্টিফিকেশনে ফ্রি অফ কস্টে পিরিয়ডের ট্রেনিংও দেওয়া হবে, যাতে স্কিল ইমপ্রুভ হয়, যাতে জবে প্রগ্রেস করতে পারে, যাতে ভালোভাবে প্লেসমেন্ট পায়, বা নিজেও যদি সেন্টার খুললে সেই সেন্টারে ভালোভাবে ক্লাসগুলো দিতে পারবে। সেটা কি স্কিল ট্রেনিং ইমপ্রুভ করার জন্য কি ফ্রি অফ কস্টে ট্রেনিং দেওয়া হয় সেটা? হ্যাঁ সেটা ম্যাম, ওটা আমি ওই ফ্রি ট্রেনিংটা আমি এখন মানে আফটার মানে সার্টিফিকেট পাওয়ার পর আমি ওটা অ্যাটেন্ড করছি, ক্লাস করছি। এই টেকনিকগুলো আমাদের ম্যাম দেখিয়ে দিচ্ছে। ফিউচারে সাকসেস পাও, যোগটাকে আগিয়ে নিয়ে যাও, সার্টিফাইড টিচার হয়েছো, যোগের অনেক দায়ভার তোমাদের কাঁধে। যোগের বিষয়টাকে আই হোপ রাইট যে ইনফরমেশন, রাইট যে বিষয়, সঠিকভাবে মানুষকে শেখাবে। ভালো থেকো। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই রোজ যোগ অভ্যাস করবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। ওম নমঃ শিবায়।